ছিলাম লোগাতুন লোগাতুন মানে হচ্ছে ভাষা। এরপরে আমরা একটা বিষয় পড়েছিলাম কায়দা। কায়দা অর্থ হচ্ছে গ্রামার, ব্যাকরণ যেটাকে আমরা চিনি কায়দা। কায়দাটা হচ্ছে ৫ প্রকার। একটা হচ্ছে ইলমুল ইমলা, বর্ণ প্রকরণ, আরেকটা হচ্ছে ইলমুস সরফ, শব্দ প্রকরণ, আরেকটা হচ্ছে ইলমুন নাহু, বাক্য প্রকরণ, আরেকটা হচ্ছে আলামাতুল ওয়াকফ অর্থাৎ হচ্ছে বিরাম চিহ্ন, আরেকটা হচ্ছে ইলমুল আরুজ অর্থাৎ হচ্ছে ছন্দ প্রকরণ। তো ইলমুন নাহুর মধ্যে ৩ টা বিষয়কে আমরা প্রাধান্য দেই। সেটা হচ্ছে ইলমুস সরফ, ইলমুন নাহু আরেকটা হচ্ছে আ ইলমুল বালাগাত। এখন আসি লফজ। ইলমুন নাহর মধ্যে যে বিষয়টা ১ম এ আলোচনা হবে সেটি হচ্ছে শব্দ। সেটির আরবি নাম হচ্ছে লফজ। তো এই লফজটা ২ ধরনের হয়ে থাকে বা হচ্ছে লফজটাকে আমরা সাউতুন বলে আখ্যায়িত করতে পারি বা সাউন্ড নামে আখ্যায়িত করতে পারি। এই সাউন্ডটা ২ ধরনের হয়। একটা হচ্ছে মাউযু আরেকটা হচ্ছে মুহমাল। মাউযু অর্থ হচ্ছে অর্থবোধক। যেমন আমরা ভাত, ভাত বললে নির্দিষ্ট একটা বস্তুকে বোঝায় যেটা আমরা ভক্ষণ করার পর আমাদের পেট ভরে। ঠিক তদ্রুপভাবে যখন আমরা মুহমালের সংজ্ঞায় যাব, মুহমাল অর্থ হচ্ছে অনর্থক। এটা হচ্ছে যখন আমি বলব টাত, তখন এটা দ্বারা কোন বস্তুকে বোঝাবে না নির্ধারিতভাবে। বাইরে গেছে। বাইরে গেল আপনি যান। ৩ জনই একসাথে গেছে। এরপরে হচ্ছে যেমন হচ্ছে আমরা লিখেছি কলম-টলম, খাতা-টাতা, চাকর-বাকর ইত্যাদি লিখেছি। কলম বলতে নির্দিষ্ট একটা যন্ত্রকে বোঝায় যার মাধ্যমে আমরা খাতায় লিখে থাকি। আর টলম দ্বারা এরকম কোনো কিছু বোঝায় না। সেক্ষেত্রে এটা অনর্থক। এটা হচ্ছে মুহমাল। এরপরে খাতা দ্বারা নির্দিষ্ট একটা বস্তুকে বোঝায় যেখানে আমরা বিভিন্ন কিছু নোট করে থাকি আমাদের প্রয়োজনীয়। মস্তিষ্কে যা আসে সেগুলো নোট করে থাকি। কিন্তু টাতা দ্বারা এরকম কোনো কিছু বোঝায় না। সেজন্য এটা মুহমাল। এরপরে চাকর-বাকরের ক্ষেত্রেও সেম। এরপরে মাউজু, মাউজুর অপর নাম আমরা মুস্তামাল বলতে পারি, হ্যাঁ? মানে বেশি ব্যবহৃত এইজন্য আমরা সেটাকে মুস্তামাল বলে আখ্যায়িত করতে পারি। এরপরে আমরা পড়েছিলাম লফজ। লফজটা হচ্ছে ২ প্রকার। আ সেটা হচ্ছে একটা হচ্ছে মুফরাদ আরেকটা হচ্ছে মুরাক্কাব। মুফরাদের অপর নাম আমরা আপনাদের পরিচিতির জন্য আমরা বলেছিলাম মুফরাদকে মুওয়াহ্হাদও বলতে পারেন, ওয়াহিদও বলতে পারেন। মানে হচ্ছে একবচন। আ যেটা হচ্ছে শব্দটা একটা শব্দই হবে। আর মুরাক্কাব বা তারকিব যেটা হচ্ছে ২ টা শব্দ নিয়ে গঠিত হবে। ২ টা শব্দ নিয়ে গঠিত হবে। মুরাক্কাব মানে হচ্ছে ২ টা লফজ। তারকিব মানেও ২ টা লফজ। ২ টা লফজকে একত্রিত করার নামই হচ্ছে তারকিব বা মুরাক্কাব। এখন আসি মুফরাদ। মুফরাদ বলা হয় এক শব্দকে আর মুরাক্কাব বলা হয় ২ বা ততোধিক শব্দকে। আর মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। মুফরাদ হচ্ছে ৩ প্রকার ইসিম, ফেল, হরফ। ইসিম বলা হয় নিজে নিজের অর্থ প্রকাশ করে ৩ কালের সাথে সম্পর্ক রাখে না। এরপরে নিজে নিজের অর্থ প্রকাশ করে ৩ কালের সাথে কোন সম্পর্ক রাখে। এটা হচ্ছে ফেল। এরপর হচ্ছে হরফ। হরফটা হচ্ছে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্যের সাহায্য করতে পারে। বা হচ্ছে ইসিম ফেলের আলামত ব্যতীত তার ইসিম ফেলের আলামত যার মধ্যে পাওয়া যায় না সেটাকে আমরা হরফ বলি। যেমন আমি ইসিম এখানে লিখেছি কলম। কলম দ্বারা নির্দিষ্ট একটা যন্ত্রকে বোঝায় আর এটা নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম। এটা দ্বারা যেকোনো কিছু করা যেতে পারে। এটা দ্বারা একটা বাক্য আপনি চাইলে অনায়াসে তৈরি করতে পারবেন। ইসিম দিয়ে। এরপরে যদি আমি বলি ফেইল, তো ফেইলের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। এখানে একটা জামান পাওয়া যাবে যেমন আমরা নাসরা বলেছি। এখানে জামানটা হচ্ছে ৩ প্রকার মাজি, হাল, মুস্তাকবিল মানে হচ্ছে আ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এখানে নাসরা যে ফেইলটাকে আমরা বাংলাতে ক্রিয়াও বলতে পারি, হরফটাকে আমরা বাংলাতে অব্যয় বলতে পারি, ইংরেজিতে প্রিপোজিশন বলতে পারি। যেমন হচ্ছে ইলা যদি আমি বলি যে হচ্ছে দিকে এইটার দ্বারা কোনো কিছু বোঝা যাবে না যতক্ষণ না বলবো যে হচ্ছে এই দিকে বা ওই দিকে। এরপরে আমরা পড়েছিলাম ইসিমের আলামত। ইসিমের আলামত আমরা ১০ টি পড়েছিলাম, ১২ টি পড়েছিলাম। তার মধ্যে ১ম টি পড়েছিলাম আলিফ লাম দিয়ে। আলিফ লাম দিয়ে যেমন হচ্ছে আলহামদু। এটা হচ্ছে ইসম। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ইসম আলহামদু শব্দটা ইসম নয় মাসদার। তখন আমি বলব হুম, ইসম ৩ প্রকার। ইসম ৩ প্রকার। একটা হচ্ছে জামেদ, আরেকটা হচ্ছে মাসদার, আরেকটা হচ্ছে মুশতাক। তাহলে মাসদারটা হচ্ছে ইসমে মাসদার বলে আখ্যায়িত করা যায়। তাহলে আলহামদুটা সুতরাং ইসম। এরপরে হচ্ছে হরফে জার যেমন বিজাইদিন এখানে বা, বাও তাও কাফুল লাম ওয়াও মুজফলা রুব্বা হাসা মিন আদাফি আন আলাহাত ইলা। তো এগুলো হচ্ছে হরফে জার। তো হরফে জারের সাথে যে হাও তাও শব্দটি কাফুলা আসবে সেটা ওয়াও সবসময় মুজা ইসম হবে। কোন মুসকালা সময় এমন হবে রুব্বা না যে হাসা হচ্ছে হরফে জার আসছে মিন আদা অথচ এটা ফেইল এর সাথে আসছে। এমনটা আলা হবে না, খুব কম। যদিও বা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে আসে সেগুলোর ভিন্নতা আমরা সামনে পড়বো যে কি কারণে আসে, কি অর্থ দেয় বা কি হয় না হয়। এরপর হচ্ছে তানবিন। তানবিনের ক্ষেত্রে যখন আমি বলবো যাইদুন বা হচ্ছে আমার নাম দিয়ে যখন আমি মেনশন করব শাকিলুন বা হচ্ছে আপনাদের ওখানে যেমন আজিজুর যখন বলবো আজিজুর বা হচ্ছে আবু বাকরুন, সেক্ষেত্রে এটা হচ্ছে তানবিন গ্রহণ করতেছে। যাইদুনটা তানবিন গ্রহণ করার কারণে এটাকে আমরা ইসিম বলছি।
মুসনাদ ইলাইহি অর্থাৎ হচ্ছে ইমুন, এর মধ্যে জাইদুন শব্দটা দেখেন, জাইদুন শব্দটার দিকে একটা সম্পৃক্ত করা হয়েছে কয়মুনকে, হ্যাঁ? কয়মুন মানে দণ্ডায়মান জায়েদ। তো সেক্ষেত্রে জাইদুনটা হচ্ছে এসএম। এরপরে যদি বলা হয় যে মুযাফ বা মুযাফও মুযাফ হচ্ছে এসএমের আলামত। যেমন হচ্ছে গোলামু জাইদিন, যখন আমরা বলছি যে গোলামের জায়েদের গোলাম, সেক্ষেত্রে গোলামটা হচ্ছে মুযাফ হচ্ছে। কি কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে, সামনে আমরা বিস্তারিত পড়ছি। এরপর হচ্ছে মুসাক্কার কুরাইশুন, যেমন মুসাক্কার কুরাইশুন, মুসাক্কারের কয়েকটি ওজন রয়েছে, 4টি ওজন রয়েছে, তার মধ্যে একটি ফাইলুন ওজনে কুরাইশুন। এরপর হচ্ছে মানসুবুন, যেমন হচ্ছে একটা স্থানের নামের সাথে নিসবত করে ইয়া এখানে ব্যবহার করা হচ্ছে বাগদাদিয়ান। এরপর হচ্ছে মুসান্না, মুসান্না অর্থ তাসনিয়া, অর্থাৎ হচ্ছে দ্বিবচন। ইংরেজিতে দ্বিবচন নেই, আরবিতে দ্বিবচন রয়েছে। সেক্ষেত্রে আরবিতে যে দ্বিবচনটা রয়েছে সেটাকে তাসনিয়া বলে, মুসান্না বলে। তো সেক্ষেত্রে আমরা কলা মানে এখানে তাসনিয়া করার জন্য আলিফ এবং নুন ব্যবহার করেছি, এখানে তাসনিয়া, এটা মুসান্না আমরা বলতে পারি, এটা হচ্ছে ইসমের আলামত। এরপরে হচ্ছে মাজমু, ফেলের আলামতও মুসান্না আছে, কিন্তু সেটা এখানে আমরা বলছি না, এখানে ইসমের আলামত আমরা মুসান্না ধরছি। এরপর হচ্ছে মাজমু, মাজমুর মধ্যে আমরা যদি খেয়াল করি রিজাল শব্দটা, তো রিজাল শব্দটা হচ্ছে জমা বা হচ্ছে মাজমু। তো এখানে এই পিচ্ছি এই জমা বুঝাবে। হ্যাঁ হ্যাঁ, মাজমু অর্থ হচ্ছে জমা। এরপরে বহু বচন যেটাকে আমরা বলি, এরপর হচ্ছে মাউসুফ। তো মাউসুফ এর ক্ষেত্রে যে বিষয়টি এখানে লিখেছি আমরা, যা রাজুলুন আলিমুন, যে আমার নিকট আলেম পুরুষ এলো। তো এখানে আলেম পুরুষ যখন আমরা বলছি, তখন পুরুষের একটা গুণ বোঝাচ্ছে যে লোকটি জ্ঞানী, জ্ঞানী লোক আসছে, আলেম লোক আসছে, হ্যাঁ, এটা একটা গুণ। সেক্ষেত্রে যেহেতু হচ্ছে রাজুলুনটাকে আখ্যায়িত করা হচ্ছে, সংজ্ঞায়িত করা হচ্ছে, সেক্ষেত্রে রাজুলুনটা হচ্ছে একটা ইসম, হ্যাঁ, মাউসুফটা সবসময় ইসম হয়। এরপরে যদি আমরা খেয়াল করি যে হচ্ছে তা আল মারবুতা, যেমন দরিবাতুন, যদিও বা এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, আর ইসমে ফাইলের ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা দরিবাতুন। আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই তায়ে মারবুতা, এখানে কিছু কিছু কথা থাকবে যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে আপনি পড়ালেখা মানে ইয়ে করার পর, যদিও বা হচ্ছে এজারা বা হচ্ছে যা কিছু করেন না কেন, করার পর নির্দিষ্ট একটা সময় গিয়ে এই বিষয়গুলো হাসিল হয়, হ্যাঁ, এই বিষয়গুলো সব এরকম ভাবে পাওয়া যায় না। তো এখানে যে তাটা দেখতে পাচ্ছি, তা আল মারবুতা, এটা ইসম এর সাথেই ব্যবহৃত হয়, কোনো কোথাও দেখেন না যে হচ্ছে ফেলের সাথে ব্যবহৃত হয়েছে। ফেলের সাথে কোনো সময় তাটা ব্যবহার হয় না। ফেলের সাথে সবসময় তাই সাকিন যেটা আছে সেটা ব্যবহৃত হয়। আর হচ্ছে অন্যান্য যে তাগুলো আছে, তা তোমাতুম তি তোমাতুম না, না এগুলো ব্যবহার হয়, হ্যাঁ, তু তা এগুলো ব্যবহার হয়। এই তা আল মারবুতা ফেলের সাথে কখনো ব্যবহার হয় না। এরপর হচ্ছে হারফে নেদা, যেটি দেখতে পাচ্ছেন আমরা লিখেছি ইয়া জাইদু। তো এই জাইদুটা হচ্ছে এসএম, কারণ এর পূর্বে হারফে নেদা এসেছে। কোনো সময় এমন হয় না যে হচ্ছে ফেলের শুরুতে হরফে নেদা এসেছে, বরং ইসমের শুরুতেই হরফে নেদা আসে। যখন এই যে ইয়া ইয়া জাইদু আমরা বলছি, তো হরফে নেদা আবার ফির হচ্ছে কে ফোন দিচ্ছে আবার? হরফে নেদাটা হচ্ছে 5টা, ইয়া হায়া আয়া মাফতুহা। তো এখানে ইয়া দিয়ে যখন আমরা বলছি, সেক্ষেত্রে এটাকে আমরা বলছি হরফে নেদা। এখন আমরা নতুন কিছু পড়ি, যেগুলো বলেন। বলেন প্রশ্ন। তো এখানে যেটা আমরা কদ দেখতে পাচ্ছি, এই কদ কিসের আলামত, আমরা কিসে ব্যবহার করেছিলাম? করিবে ব্যবহার করেছিলাম।
কিসে ব্যবহার করেছিলাম? গরিব। মাদি করিবে আমরা ব্যবহার করেছিলাম। সিন আমরা ব্যবহার করেছিলাম। সায়াদরিবু এটা হচ্ছে মুজারের শুরুতে আসে। আসার পরে হচ্ছে মুস্তাকবিলের অর্থ দ্রুত গতিতে বোঝায়। অতি সত্বর, খুব দ্রুত, তড়িৎ গতিতে এরকম। সাউফাটাও এমন। এরপর হচ্ছে হারফে জাজম। হারফে জাজমটা হারফে জাজম হচ্ছে লাম লাম্মা লামে আমর লাইন লাম লাম্মা লামে আমর লাইনে ইনের শর্ত দিয়া এই কয়টি হচ্ছে হরফে জাজম। এরপরে যদি আমি বলি জমিরে মারফুই মুত্তাসিল, জমিরে মারফুই মুত্তাসিল হচ্ছে জমিরে মারফুই মুত্তাসিল হচ্ছে ফেইলের সাথে মিলিত যে জমিরগুলো আছে, ফেইলের সাথে মিলিত যে জমিরগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে মারফুই মুত্তাসিল বলি। এরপর হচ্ছে তা সাকিনা, তা সাকিনা হচ্ছে যেমন ফাআলাত আমরা যেমনটা বলি, নাসরা, আবাদ, হ্যাঁ এইগুলো। এরপর হচ্ছে আমর, এরপর হচ্ছে নাহি। আমরের মধ্যে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। নাহির মধ্যে লা তাফআল, লা তাফআল, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। এরপর তাসরিফ মিনাল মাজি ইলাল মুজারে, অর্থাৎ মুজারে এবং মাজির যে হচ্ছে গর্দানগুলো আছে সেগুলো। এছাড়াও হচ্ছে মুজারের শাখা প্রশাখা যতগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফেলের আলামত। এখন কদ শুরুতে আসে, যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি, এটা হচ্ছে সরাসরি নাহবিবিদ থেকে, কদ দরাবা, যেমন হচ্ছে কদ দরাবা। এরপর হচ্ছে সিন আসে যেমন সায়াদরিবু, সাউফা আসে সাউফা ইয়াদরিবু। লাম হরফে জজম হওয়া যেমন লাম ইয়াদরিব, অথবা জমিরে মারফুই মুত্তাসিলের সাথে মিলিত হওয়া যেমন দরবতি দরবতু, কি দরবতু, অথবা তা সাকিনা হওয়া যেমন হচ্ছে দরবাত, কি হবে? দরবাত ফাআলাত জন্য। এরপর হচ্ছে আমর হওয়া যেমন ইদরিব, নাহি হওয়া যেমন লা তাদরিব। এবং হরফের আলামত এই যে ইসম ফি'লের আলামত হতে, ইসম ফি'ল এর আলামত সমূহের মধ্যে থেকে কোনো একটি আলামত না হওয়া। অর্থাৎ আমরা ইসিমের যে 12টি আলামত পড়েছি, মুজারের যে হচ্ছে ফেলের যে হচ্ছে 9টি আলামত, এই আলামতের মধ্যে থেকে কোনো আলামত যদি কোনো শব্দের মধ্যে না হয় সেক্ষেত্রে আমরা সেটিকে আমরা হরফ বলবো। যেমনটা এর আগে বলেছিলাম, আমরা এর আগের ক্লাসে বলেছিলাম, ইলা পড়েছিলাম। কি পড়েছিলাম? ইলা, হাত্তা, হাইসু আপনারাই বলেছিলেন, হ্যাঁ? এগুলো হচ্ছে হরফ। এরপর হচ্ছে আমরা 6 নম্বর ফসলের দিকে যদি যাই, হচ্ছে নাহবিবিরের 6 নম্বর ফসলের দিকে যদি যাই, সেখানে একটা বিষয় লেখা আছে, সেটা আমরা একটু জানার চেষ্টা করি আসলে কি লেখা আছে। 6 নম্বর ফসল মুআরাব মাবনির পরিচয় সম্পর্কে। কি সম্পর্কে বলেন? মুরাব মাবনি। মুআরাব মাবনির পরিচয় সম্পর্কে দেখি আমরা মুআরাব মাবনির মধ্যে আমরা কি কি পাই। এগুলো মুখস্থ করতে হবে, যে যত মুখস্থ করবেন তার জন্য এত সুবিধা হবে। কারণ এখানে দেখেন 6 নম্বর ফসলটা নাহবিবিরের মধ্যে ফার্সি দিয়ে সাওয়াত ওয়াবাদ অনেক তর্জমা করতে হয়, অনেক সমস্যা হয়। তো এখানে এই যে এই কয়েক লাইনের মধ্যে 6 নম্বর ফসল আছে, কয়েক লাইনের মধ্যে 6 নম্বর ফসল আছে। তো এই 6 নম্বর ফসলটাতে কি লিখছে আমরা দেখি। এগুলো ক্লাস কবে হয়েছে ভাইয়া? 6 নম্বর ফসল মুআরাব মাবনির পরিচয় সম্পর্কে। মানে পড়া বোঝানোর পরে প্রতিদিনের ক্লাসে একটু পড়া নিলে মনে হয় ভালো হতো পড়ার জন্য। আচ্ছা, অবশ্যই মানে জি আগের ক্লাসের যে পড়া সেটা আমরা নেওয়ার চেষ্টা করব, নেব ইনশাআল্লাহ প্রতিদিন। তো 6 নম্বর ফসল হচ্ছে মুআরাব মাবনির পরিচয় সম্পর্কে। জেনে রেখো আরবি ভাষার সমস্ত কালিমা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মুআরাব আর একটা হচ্ছে মাবনি। হয় পরিবর্তন হবে, না হয় পরিবর্তন হবে না। এই যে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। মুআরাব বলা হয় আমিল পরিবর্তন হওয়ার কারণে যার শেষে পরিবর্তন হয়, যেমন জা আনিস যাইদুন রাআইতু যাইদান মারারতু বিযাইদিন। এখানে আমরা একবার বলছি যাইদুন, আরেকবার বলছি যাইদান, আরেকবার বলছি যাইদিন। এই যে পরিবর্তনগুলো হচ্ছে এটাকে আমরা বলছি মুআরাব। পরিবর্তন হওয়ার কারণে আমরা কি বলি? মরব। বলেন। পরিবর্তন হওয়ার কারণে কি বলি? মরব। মুরাব। মুখ খুলতে হবে, মুখ না খুললে হবে না। মুরাব। মুরাব। মুআরাব। হ্যাঁ। পরিবর্তন হওয়ার কারণে কি বলি? মুআরাব। মুরাব। পরিবর্তন হওয়ার কারণে মুআরাব। মুরাব। অপরিবর্তন যা আনি যাই দুন। আমরা কি বলি? আচ্ছা, যা আনি যাইদুন, এখানে যদি আমরা যাইদুন মারারতু বিযাইদিন। জানি জাইদুন রাআইতু জাইদান মারাতু জাইদিন। যা আনি যাইদুন বলার কারণ হচ্ছে যা ফেল নুনে বেটায়া ইয়া মুতাকাল্লিম, এখানে ফাইল কি ফেল আর হচ্ছে মাফউল হয়েছে, এখন ফাইলের প্রয়োজন যাইদুন। আয়া মেরে পাস জায়েদ, আমার নিকট জায়েদ এসেছে।
এরপরে রাআইতু যাইদান যখন আমরা বলবো, রাআইতু এখানে ফেল ফাইল আছে, এখন মাফুলের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যাইদান ব্যবহার করেছি। হ্যাঁ, এখন কি কারণে আলিফ আসলো, কি কারণে হচ্ছে যাইদান আমরা বলতেছি, মানসুবাতের প্রকার যখন সামনে আসবে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। এখন শুধু দেখেন, জাইদুন একবার হচ্ছে জাইদান, একবার হচ্ছে জাইদিন, একবার হচ্ছে এই যে পরিবর্তন, এটা হচ্ছে এটাকে আমরা বলি মুআরাব। এখন দেখি বাক্যগুলোর মধ্যে জাইদুন শব্দটি মুআরাব, যা আমেল, জাইদুন মুআরাব, দম্মা এরাব, দাল মহল্লা এরাব, মাবনি বলা হয় আমেল পরিবর্তন হওয়ার কারণে। মাবনি কাকে বলা হয়? আমেল পরিবর্তন হওয়ার কারণে যার শেষে পরিবর্তন হয় না। যার শেষে কি হয় না? শেষে পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। মাবনি মাবনি পরিবর্তন হয় না। আর হচ্ছে যেটা আপনার মুআরাব সেটা পরিবর্তন হয়। আচ্ছা, আমেল শব্দের অর্থ কি? মুআরাব আমেল অর্থ হচ্ছে কর্তা, কর্তা মানে কর্তা। কার্যকরী বা কাজ করে এমন কিছু। হ্যাঁ, এমন কিছু বোঝায়। যেমন আমেল বলতে এখানে আমি স্পষ্টভাবে ধারণা দিচ্ছি আপনাদেরকে, একটু অপেক্ষা। এখানে খেয়াল করুন, যখন আমি বলছি যা আনি হাউলাই, না এই যে উপরেরটাতে খেয়াল করি তাহলে ক্লিয়ার হবে। এখানে যা একটা ফেল আমরা পড়েছি, যা ইয়াজিহু, তো যা 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 জিতনা জিতা জিতুমা জিতুম জিতে জিতুমা জিতুম জিতু জিতনা, এই যে সেগুলো টানলাম, যা ওয়াহিদ মুযাক্কার গায়েব পজিটিভ বাক্যের মাঝে মতো মারুফ, এই যে একটা ফেল, এটার কাজ কি? এটা ফেলে মারুফ। এর ফেলে মারুফের জন্য আমরা কি চাই? ফেলে মারুফের জন্য একটা ফাইল দরকার, আর একটা হচ্ছে মাফউল দরকার। এখানে ইয়া যেটা আছে এটা হচ্ছে মাফউল। আমার নিকট আসলো, কে আসলো? কে আসলো দ্বারা প্রশ্ন করলে তখন আমরা পাই জায়েদ। তাহলে এই যে জায়েদটা যে ফাইল, এটাকে যে জায়েদটাকে ফাইল বানাইলো কে? বানালো কে? কে বানাইছে জায়েদটাকে ফাইল? যা ফাইল কে বানাইছে? যা ফাইলটা জায়েদকে কি বানাইছে? ফাইল বানাইছে। তাহলে জায়েদটাই কি এখানে, যা আটা কি কর্তা না? বুঝেন নাই? মানে এখানে তো আলিফ নাই। ধরে নে, ওই আলিফ হইলে তিটা মুআইদুম তোকে গাই বসে দেখা। আর সেগুলো বলি নাই, যে যতটুকু বলা হচ্ছে ততটুকুর উত্তর দেন, সুবিধা হবে আপনাদের জন্য। যখন যা বুঝাইতে চাচ্ছি সেটা বুঝেন। এখানে যা আটা ফেল কিনা? জি। মুআইদুম মুযাক্কার গায়েব ফেল। এটা চায় ফাইল আর মাফউল, এটা চায় ফাইল আর মাফউল, এটা হচ্ছে মাফুল। মারুফের সিগা। তখন মাফুল আছে এখানে, ইয়াটা হচ্ছে মাফুল আর জাইদুনটা হচ্ছে ফাইল। তাহলে এই যে পরিবর্তনগুলো, এই যে জাইদুনে যে হচ্ছে পরিবর্তনটা করলো, কে পরিবর্তন করলো? এই ফেলটা আসার কারণে না, ফেল আগে আসছে না, দেখেন না? জি, আগে ফেল যা আসছে। এটা হচ্ছে আমেল। এটা কি? আমেল। আমেল। কারণ কি? এ হচ্ছে এ জায়েদের মধ্যে হচ্ছে কাজ করছে। জায়েদের মধ্যে কি কাজ করছে? জায়েদকে ফাইল বানাইছে, জায়েদের শেষে হচ্ছে রফা দিছে। বুঝতে পেরেছেন? পরিবর্তন বুঝেছেন? করছে। জি। জি, আমি ওটা বুঝতে পারছি। জাহাজে যখন পালা ওয়াইদুম মুযাক্কার মারুফ, এটা যা মারুফ লোকে তালি। আল্লাহ, এইটা তালিল হয়ে হয়েছে এইখানে। এইখানে সরফের মধ্যে ঢুকতেছেন কেন? এখন নাহুর মধ্যে ঢুকেন না একটু। যখন যে দারস দেওয়া হয় তখন সেটার মধ্যে ঢুকেন, তাহলে আপনাদের উপকার হবে, আপনার কাছে হবে। তাহলে যা জাইদুন, এই যা আর মাধ্যমেই তো জায়েদের পরিবর্তন, রাআইতুর মাধ্যমেই তো হচ্ছে জাইদানের পরিবর্তন, মারারতু বির কারণেই তো হচ্ছে জাইদিন এর পরিবর্তন, তাই নয়? তাহলে এখানে যা রাআইতু আর হচ্ছে বা, এইগুলো হচ্ছে আমেল। এগুলো কি? আমেল। আমেল। এগুলোকে আমেল বলা হয়। এখানে দেখেন, যা আনি হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বিহাউলাই, তিনটা অবস্থাতেই, অর্থাৎ আমরা উপরে পড়েছিলাম জাইদুন, জাইদান, জাইদিন, তিনটাতে আলাদা আলাদা পড়েছিলাম। এখানেও যা আনি এসেছে, রাআইতু এসেছে, মারারতু বিও এসেছে। এখন কথা হচ্ছে তিনটাতেই আমরা হাউলাই 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 করতেছি। এখানে কি কোনো পরিবর্তন হয়েছে? হাউলাইয়ের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? হাউলা উ হাউলা আ হাউলাই এরকম হয়েছে? জি না। বুঝছে না। তাহলে এইটাকে আমরা কি বলবো? মাবনি।
কি বলবো? মাবনি। মাবনি। তাহলে যার শেষে আমেল পরিবর্তন হওয়ার কারণে যার শেষে পরিবর্তন হয় না তাকে আমরা কি বলি? মাবনি বলি। মাবনি। এখানে একটু খেয়াল করেন, এই যে আমেল গুলো পরিবর্তন হয়েছে দেখেন, এখানে আমেল কোনটা? যা আমেল কিনা? জি। এরপরে রাআইতু আমেল কিনা? আমেল। মারাত্তু আমেল। বাটা আমেল আমেল কিনা? আমেল। আমি তো এই আলে যে হাউলাই এই যে আমেল গুলো এটা হচ্ছে পরিবর্তন। আমেল পরিবর্তন হওয়ার কারণে যার শেষে পরিবর্তন হয় না, হবে না, হচ্ছে না, তাকে আমরা কি বলছি? কি বলবো? মাবনি। তাহলে যেমন উদাহরণ আমরা দিয়েছি, যা আনি হাউলাই, রাআইতু হাউলাই, মারতু বিহাউলাই। বাক্যগুলোর মধ্যে হাউলাই শব্দটি মাবনি, হালতে রফা, হালতে নাসব, হালতে জার, তিন অবস্থা একই রকম। এখন আপনি বলবেন যে হালতে রাফা, হালতে নাসব, হালতে জার এইগুলো কি? এখানে দেখেন তো জাইদুনটাকে আপনি কি বলবেন? হালতে রাফা বলবেন কিনা? জায়দুন। এটা ফাইলের অবস্থায় আছে, মারফুআত ৮ প্রকার, সেটা আমরা সামনে পড়বো। কিন্তু আপাতত এতটুকু ধরে নেন, জাইদুনটা মারফু অবস্থায় আছে, এখানে জাইদানটা মানসুব অবস্থায় আছে, নসব অবস্থায় আছে। জাইদিন এখানে হচ্ছে জাইদিনটা মাজরুর অবস্থায় আছে। কি অবস্থায় আছে? মাজরুর। মাজরুর মানে হচ্ছে জের যুক্ত। হ্যাঁ, তাহলে এখানে হাউলাইয়ের মধ্যে কোনো পরিবর্তন না হওয়ার কারণে এটাকে আমরা মাবনি বলছি। কি বলছি? আপনি মাবনি। এবার অপরিবর্তনশীল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাবনি অপরিবর্তনশীল। এরপরে আচ্ছা ৭ নাম্বার ফসলের দিকে যাই, দেখি কি লেখা আছে। ৭ নাম্বার ফসল মুআরাব মাবনির প্রকারভেদ সম্পর্কে। এটা দেখো সমস্ত হরফ মাবনি। এই মাবনিটা ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকার। মাবনি আসল ৩ প্রকার। মাবনি আসল কয় প্রকার? ৩ প্রকার। এগুলো হচ্ছে এই যে এখানে জেনে রাখো, সমস্ত হরফ মাবনি, সমস্ত হরফ অর্থাৎ জামিউল হরফ। এই যে এখানে সমস্ত হরফ যেটা লিখেছি, মানে যতগুলো হরফ আপনি পাবেন, কদ পাবেন। কদ কোন সময় কি কুদ হইছে, কিদ হইছে? কদু, কাদি, কুদি এরকম হইছে? জি না। জি না। কদ কদ হই আছে, কদ কদ হই আছে। এরপর যদি আপনি বলি মা, আচ্ছা আমরা মা পড়েছি না মাজিতে? নফির জন্য মা একটা হরফ পড়েছি না, নফি? জি। মা বালা। আচ্ছা মা যে আমরা পড়েছি, এটা কি কোনো সময় আমরা মিআ পড়েছি? পড়ি নাই। মিআ পড়েছি, জি না। উআ পড়েছি, জি না। মিউ পড়েছি, জি না। মাউ পড়েছি। জি না। পরিবর্তন হয় নাই বিধায় সমস্ত হরফ কি মাবনি। বলেন? মাবনি। বুঝা গেছে? মাবনি। এরপরে ফেয়েলের মধ্য থেকে, ফেয়েলের মধ্য থেকে ফেয়েলে মাজি, আমর হাজির মারুফ। ফেয়েলে মাজি, আচ্ছা ফেয়েলে মাজি আমরা কোনগুলো পড়েছি? কয়টা ফেয়েলে মাজি? কয়টা? ফেলে মাজি ৬টা। ৬টা। এই ৬টা, এই ৬টার মধ্যে কয়টা গর্দন পড়েছিলাম আমরা? আমরা পড়েছিলাম ৫টা। তো এই ৪ ৬ ডিসেম্বরে আমরা রইছে। ৫টা পড়েছি, যাই হোক ৪ ৬ ২৪টা গর্দান আছে কিনা? জি আছে। ২০টা পড়েছি, ২৪টা তো আছে না? তো এই ২৪টার মধ্যে ১৪টা করে সিগা কতগুলো হয়? ২৪ গুণন কত? ১৪। ৩৩৬টা। ৩৩৬টা যতগুলো সিগা পড়ছি, এই সবগুলো হচ্ছে মাবনি। সবগুলো কি মাবনি। পরিবর্তন হইছে না। হ্যাঁ, পরিবর্তন হবে না, ওগুলো যেমন যেমন তেমনই থাকবে। আরেকটা হচ্ছে আমর হাজির মারুফ। আমর হাজির মারুফ। আচ্ছা, আমর হাজির মারুফের ক্ষেত্রে যে কথাটি আসে, আচ্ছা আপনি যখন বলবেন ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, যে ইফআল, এটারে কি কোনো সময় আপনি মানে অর্থ ঠিক রাখবেন? মানে ইফআল মানে তুমি একজন পুরুষ করো, তুমি একজন পুরুষ করো। তো এইটারে কি আপনি কোনো সময় উফআল বা হচ্ছে আফআলা এরকম কিছু বলতে পারবেন? জি না, পারা যাবে না। হবে না, হইলে অন্যদিকে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আমর হাজির মারুফটা কি? মাবনি।
এবং নুনে জমা মুয়ান্নাস নুনে তাকিদ যুক্ত ফেইলে মুজারে মাবনি। ফেইলে মুজারে কি? মাবনি। 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 কোন নুনে তাকিদ যুক্ত ফেইলে মুজারে আমরা পড়ছি না? নুনে জমা মুয়ান্নাস যুক্ত নুন পড়ছি না? জি। আচ্ছা, আমরা নুনে জমা কি জমা মুয়ান্নাস কয়টা পড়েছি বলেন তো? সরফের ক্লাসে জমা মুয়ান্নাস কয়টি পড়েছি সানজিদা ম্যাম? আপনার মনে থাকার কথা। জমা মুয়ান্নাস কয়টা পড়েছিলাম আমরা? জমা মুয়ান্নাস কয়টা পড়েছি? এটা অরিজিনাল। দুইটা। একটা হচ্ছে জমা মুয়ান্নাস জি। গায়েব। একটা হলো জমা মুয়ান্নাস, আজির, একটা হলো জমা মুন্নাসে আজির। এই কথাটা জমা বলতে পারলেন না মুজাক্কারে কেন? আজির, জমা মুজাক্কারে আজির, জমা মুন্নাসে আজির। মুন্নাসের সিগা তো মানে গায়েবের সিগা ছয়টি, আমি এটা হুজুর আবার কি কইছে? জমা হুজুর আবার মুজাক্কারে আজির, মুযাক্কার বলে ফেলছে। জি। আচ্ছা, একটা কথা জমা বলে মুয়ান্নাস রাখবেন, গায়েব, জমা মুয়ান্নাস ক্লাস দিচ্ছেন এসব থেকে ক্লাস। এরপরে দেখেন নুনে তাকিদ যুক্ত ফেইলে মুজারে মাবনি। নুনে তাকিদ যুক্ত ফেইলে মুজারে। আচ্ছা, নুনে তাকিদ যুক্ত ফেইলে মুজারে যেটা আছে, নুনে তাকিদ যুক্ত, নুনে তাকিদ কয় প্রকার? যদি না বলতে পারেন ঝামেলায় পড়বেন কিন্তু এখন। বুঝি নাই আবার বলে। নুনে তাকিদ কয় প্রকার? নুনে তাকিদ দুই প্রকার। কি কি? সকিলা কফিফা। তকিলা খফিফা। এগুলো পড়ানো হয়নি আপনাদেরকে? কফিফা সকিলা। তাহলে এই খফিফা সাকিলা যুক্ত ফেইলে মুজারে গুলো কি হয়? মাবনি। কফিফা হইলো জজমালানু, আর সকিলা হইলো তাসবিলানু। তাহলে এইগুলো কি হবে? মাবনি হবে। কি হবে? মাবনি। আচ্ছা, এইগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এখন আসি, জেনে রেখো ইসমে গাইরে মুতামাক্কিন মু'রাব। ইসমে গাইরে মুতামাক্কিন কি? মু'রাব। শর্ত হলো যে তারকিব এর মধ্যে উল্লেখ হতে হবে এবং ফেইলে মুজারে মু'রাব শর্ত হলো যে নুনে জমা মুয়ান্নাস নুনে তাকিদ মুক্ত হতে হবে। উপরে একটা কথা বলেছিল যে নুনে জমা মুয়ান্নাস আর নুনে তাকিদ যুক্ত যেটা সেটাকে আমরা কি বলেছি? মু'রাব, মাবনি বলেছি। আর এখানে বলা হচ্ছে নুনে জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ মুক্ত, অর্থাৎ ওইখান থেকে সেটা মুক্ত, তাহলে সেটাকে আমরা কি বলবো? মু'রাব। এটাকে কি বলবো? মু'রাব। এখন আসি, অতএব আরবি ভাষার মধ্যে এই দুই প্রকারই মু'রাব, বাকি সব মাবনি। 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 ওই ইসিমকে বলে যে মাবনি আসলের সাথে কি রাখে? সম্পর্ক রাখে। সম্পর্ক রাখে। মুশাবা মানে সম্পর্ক রাখে। কি রাখে? সম্পর্ক রাখে। মাবনি আসল কয়টি? তিনটি। মাবনি আসল তিনটি। কয়টি? তিনটি। বলেন। তিনটি। আমর হাজির মারুফ সমস্ত হরফ। ফেলে মাজি আমর হাজির মারুফ সমস্ত হরফ। সমস্ত হরফ এবং সমস্ত এবং ইসমে মুতামাক্কিন ওই ইসিমকে বলে যে মাবনি আসলের সাথে মুশাবা রাখে না। তাহলে ইসমে গায়রে মুতামাক্কিন যদি, কথাটা বুঝেন, মনোযোগ দেন, এইদিকে মনোযোগ দেন, ফোকাস দেন এইদিকে। ইসমে গায়রে মুতামাক্কিন যদি মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে তাহলে ইসমে মুতামাক্কিন যেটা সেটা কি মাবনি আসলের সাথে সম্পর্ক রাখবে? না। বুঝে বলছেন না এমনিই বলছেন? বুঝি রাখতো না। বুঝি নাই। আচ্ছা, বুঝেন নাই। এখন কথা হচ্ছে অন্যজনের সাথে সম্পর্ক রাখবে কিভাবে? শুনেন, ইসমে গায়রে মুতামাক্কিন কোন ইসিমকে বলে? মাবনি আসলের সাথে যে ইসিম সম্পর্ক রাখে।
মাবনি আসল কয়টি? 3টি। তিনটি ফেলে মাজি, আমর হাজির মারুফ, এবং সমস্ত সমস্ত হরফ। হরফ। এখন ইসমে একটা হচ্ছে ইসমে মুতামাক্কিন, আরেকটা হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিন। এই দুইটা কি এক না বিপরীত? বিপরীত। বিপরীত, ভিন্ন। বিপরীত। এখন কথা হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিন যদি মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে, তাহলে ইসমে মুতামাক্কিন কি মাবনি আসলের সাথে সম্পর্ক রাখবে? জি না, না, না। গায়ের না, রাখবে না। রাখতো না। রাখবে না। এখন আসি আচ্ছা 8 নাম্বার ফসলের মধ্যে যাব না, এই পর্যন্ত থাক। 6 আর 7 নাম্বার ফসল। এখানে যা দেয়া আছে একটু মুখস্থ করতে পারবেন? হুজুর এইভাবে যেইভাবে পড়াইছেন এইভাবে ইয়েটা দিয়ে হুজুর আগে দিন। হ্যাঁ রে, আচ্ছা তার কি ক্লাসের রেকর্ড আছে? এটা আনতারি না, আয় না। হ্যাঁ, রেকর্ড তো সবগুলো থাকার কথা। ইউটিউবে আছে, ভাইয়ের ইউটিউব চ্যানেল। বাহ, ও ওখানে ও আবু বকর সাহেব এইভাবে রেকর্ডিংটা দিও। ভাইয়ের ইউটিউব। এখানে সুন্দরভাবে এইটুকু মুখস্থ করতে পারবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ। এইভাবে লেখা দিলে হুজুর পারবো, আর নাইলে পাই না। কথা হচ্ছে মুখস্থ নয়, মুখস্থ করবেন, ঠিক আছে, পাশাপাশি এইটা লিখতে হবে, না লিখলে আগামী ক্লাসে আসতে পারবেন না ক্লাসে। দেখুন হুজুর 100 বলে তার এইভাবে দিবেন আপনি, মানে লেখা। এখানে যেরকম ভাবে লেখা আছে হুবহু এইটা লিখে বুঝে বুঝে লিখবেন। এক। দ্বিতীয়ত মুখস্থ করার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, গত 2-3 ক্লাসের পিডিএফ পাই নাই ভাইয়া, যার কারণে আমি বাসায় পড়তেও পারিনি। আচ্ছা ওটা দেয়া আছে, আপনি গ্রুপে ছিলেন না যে কারণে পান নাই। এখন গ্রুপে যুক্ত হয়েছেন, সমস্যা নেই, ওখান থেকে আবার আপনাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে। এই ঠিক আছে। তাহলে একজন এখানে মতনগুলো পড়েন তো, কি লেখা আছে বাংলা? কত নাম্বার দেখা যায় না, নাম্বার 6 নম্বর ফসল মোরাব মাবনির পরিচয় সম্পর্কে জেনে রেখো। আরবি ভাষায় সমস্ত কালিমা 2 প্রকার মোরাব মাবনি মোরাব বলা হয়। আমির পরিবর্তন হওয়ার কারণে যারা কে যার পড়ে? শেষে পরিবর্তন হয়, যেমন জানি জাইদুন রাইতু জাইদুন মারারতু বিজাইদিন। বাক্যগুলির মধ্যে জাইদুন শব্দটি মুরাব, যা আমেলে জায়েদ মুরাব, জম্মা মুরাব, দাল মহলেরা। জম্মা এরা পরিবর্তন হওয়ার কারণে যার শেষে পরিবর্তন হয় না, যেমন জানি হা উলাই রাইতুন হা উলাই মারারতু ইহা উলাই। বাক্যগুলোর মধ্যে আউলাই শব্দটি মাবনি হালতে রফা, হালতে নাসব, হালতে জার, তিন অবস্থায় একই রকম। 7 নম্বর ফসল মুরাব না মাবনির প্রকারভেদ সম্পর্কে জেনে রেখো। সমস্ত হরফ মাবনি এবং ফেইলের মধ্যে থেকে ফেলে মাজি এবং আমর হাজির মারুফ মজারে মাবনি জেনে আমর হাজির মারুফ এবং নুনে জমা হ্যালো নাস মানে কি দাবা হ্যালো কও পড়েন, আনসার করেন। কও ওই জেনি হ্যাঁ, সঞ্জিতা ম্যাম পড়েন। আমির হাজির মারুফ এবং নুনে জমা মুন্নাস নুনে তাকিদ যুক্ত ফেলে মুজারে মাবনি। আচ্ছা এই যে শুনেন সঞ্জিতা ম্যাম, এখানে যে আপনি কথাগুলো উচ্চারণ করতেছেন, আমর হাজির মারুফ, নুনে জমা মুয়ান্নাস, নুনে তাকিদ যুক্ত ফেলে মুজারে, এই কথাগুলোর অর্থ বুঝতেছেন? হাজির মারুফ, আমর হাজির মারুফ চিনেন না? হ্যাঁ চিনি। নুনে নুনে জমা মুয়ান্নাস চিনেন না? হ্যাঁ চিনি। নুনে তাকিদ চিনেন না? নুনে তাকিদ হ্যাঁ চিনি। হুম। এগুলো আরবিতে লেখা ভালো ছিল ভাইয়া। হ্যালো হ্যাঁ বলেন। আমি খেলা জেনে খেলা চলে সমস্যা তো কও গায়রে মুতামাক্কিন ওই জেনি হ্যাঁ। তোমার শর্ত হলো যে তার কিবের মধ্যে উল্লেখ হতে হবে এবং হুম। ফেলে
মোজারে মোজারে মুরাব শর্ত হলো যে নুনে জমা মুন্নাস নুনে তাকিদ মুক্ত হতে হবে। অতএব আরবি ভাষার মধ্যে এই দুটি প্রকার মুরাব আর বাকি সব মাবনি। এবং ইসিমে গায়রে মুতামাক্কিন ওই ইসিমকে বলে যে মাবনি আসলের সাথে মুশাবা রাখে। এবং মাবনি আসল তিনটি: ফেলে মাজি, আমর হাজির মারুফ এবং সমস্ত হরফ। এবং ইসমে মুতামাক্কিন ও ইসমে এই ইসিমকে বলে যে মাবনি আসল। বলে এটা হচ্ছে ওই লেখা হয়েছে, হ্যাঁ, আসলের সাথে মুসাব্বা রাখে না। ওই ইসিমকে বলে ইসিমকে বলে যে মাবনি আসলের সাথে মুশাবা রাখে না, রাখে। সম্পর্ক রাখে না। হুম। এখন এই যে এখানে যতটুকু কথা আছে, এই কথাটুকু আমি সুন্দরভাবে কপি করে লিখে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, ইনবক্সে। অনেকে বলেন যে হচ্ছে হুজুর 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 আমার পিডিএফ পাই না, পিডিএফ সাপোর্ট করে না। হুজুর পিডিএফ না দিয়ে হুজুর এইভাবে লেখা দিলাইবেন, রেকর্ডটা দিলাইবেন আর কিছু অসুবিধা। কপি করলাম, কপি করে আপনি ওই গ্রুপে দিয়ে দেন, তাহলে ওখান থেকে পড়া যাবে, সমস্যা নাই। এত রিক্স সুন্দরভাবে ভাবে লিখে লিখে খালি দেব, মানুষ শুধু কপি পেস্ট করে করে কাজ চালাই দেবে। আচ্ছা ভাইয়া শোনেন, বলেন। আপনার ইউটিউব চ্যানেল কি প্রাইভেট? না না, প্রাইভেট না। তো ওটা যদি পাবলিক হয় তাহলে তো সাধারণ জনগণও দেখতে পাবে। ও, সাধারণ জনগণ ক্ষেত্রে কি আপনার হচ্ছে মূলত একটা যেমন হচ্ছে এখন যে ক্লাসটা হইলো, আপনারা যারা হচ্ছে কোর্স কিনে পড়তেছেন জি। তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করতেছেন। তো জনসাধারণের ক্ষেত্রে এই বিষয়টা হবে না যে হচ্ছে তাদের খায়ে কাম নেই, 1 ঘন্টা যাবত হচ্ছে একটা ভিডিও দেখবে। আচ্ছা, কেউ যদি ক্লাস করে? করলে করবে, যদি করে সেক্ষেত্রে দেখা যায় যে কোনো সময় সিরিয়াল ঠিক থাকে না, কোনো সময় থাম্বনেল ঠিক থাকে না, সে তো আর জানবে না যে কোন ক্লাসে কি হয়েছে না হয়েছে। কোনোদিন হচ্ছে কোনো ক্লাসের শুরুতে কথোপকথন দিয়ে শুরু হয়, গল্প আড্ডা দিয়ে শুরু হয়, পরবর্তীতে শেষের দিকে ক্লাসের যে মূল পয়েন্ট সেগুলো তুলে ধরা হয়। কোনোদিন শুরুর দিকে তুলে ধরা হয়, কোনো সময় মাঝের দিকে তুলে ধরা হয়। তো সেক্ষেত্রে যে কেউ এরকম ভাবে রেকর্ড ক্লাসগুলো করতে ইচ্ছুক হবে না। তবে আপনি আনলিস্টে পাবলিশ করার পরে লিঙ্কটা গ্রুপে দিলে এক্ষেত্রে ভালো হয়। হ্যাঁ, তাও করা যায়। তাহলে এখানে যে বিষয়টা পড়লাম, একটা পড়ছি আমরা মুআরাব আর একটা হচ্ছে মাবনি। মুআরাব হচ্ছে আমেল পরিবর্তন হওয়ার কারণে তার শেষে পরিবর্তন হয়। মাবনি হচ্ছে আমেল পরিবর্তন হওয়ার কারণে তার শেষে পরিবর্তন হয় না। মুআরাব মাবনির প্রকার। মুআরাব মুআরাব আর মাবনির প্রকারভেদ। মাবনি হচ্ছে সমস্ত হরফ ফি'লে মাযি, আমর হাজির মারুফ, নুনে জমা মুয়ান্নাস, নুনে তাকিদ যুক্ত ফি'লে মুজারে মাবনি। ইসমে গায়রে মুতামাক্কিনা মুআরাব শর্ত হলো যে তারকিবের মধ্যে উল্লেখ হতে হবে, এবং ফি'লে মুজারে মুআরাব শর্ত হলো যে নুনে জমা মুয়ান্নাস নুনে তাকিদ গায়রে মুতামাক্কিন ওই ইসিমকে বলে যে মাবনি আসলের সাথে মুশাবাহা রাখে। এবং মাবনি আসল তিনটি: ফি'লে মাযি, আমর হাজির মারুফ এবং সমস্ত হরফ। এবং ইসমে মুতামাক্কিন ওই ইসিমকে বলে যে মাবনি আসলের সাথে মুশাবাহা রাখে না। কথা হচ্ছে এখানে যেরকম ভাবে যতটুকু দেয়া হয়েছে ততটুকু পড়ার চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে এর সংক্রান্ত আরো যে বিষয়গুলো আসবে সেগুলো সহজ হয়ে যাবে। যেমন এখানে মুআরাবের সংজ্ঞা দিয়েছে, এখন পরের ক্লাসে যদি আপনি মুআরাব যদি আপনার সামনে আলোচনা করা হয় আর আপনি যদি মুআরাব বিষয়টা না বুঝেন, বারবার যদি প্রশ্ন করেন, সেটা কিন্তু একটা গাফলতির মধ্যে পড়ে যাবে। মাবনির সংজ্ঞা দেওয়া আছে, মাবনিটা যেন আর দ্বিতীয়বার না বলা লাগে। বুঝতে পেরেছেন? তো আজকের ক্লাস এখানেই স্থগিত হবে। আর হচ্ছে আহ কি বলতে চাইলাম, যে এখান থেকে কাউরে কোনো প্রশ্ন আছে কিনা, আর পড়া ধরা হবে, একটু অপেক্ষা করেন।
হুজুর, ওই যে